আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাছ আজকে তোলা হচ্ছে ব্রুট মাছ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে কি কি মাছ তুলতেছি আমরা, এবং বড় বড় মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার যে প্ল্যাটফর্ম থেকে, আমার যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য মাছ তোলার, এবং এখন একটা তুলে ফেললো আপনার গ্লাস কাপ মাছ। মাছটা আবার পড়ে গেল। দেখতে পাচ্ছেন এটা ব্যাগবন্দি করা হচ্ছে, বড় বড় এই যে সিলভার মাছ। দেখতে পাচ্ছেন বড় মাছ, এগুলো হচ্ছে আপনার রেণু উৎপাদনের জন্য তোলা হচ্ছে মূলত বড় বড় মাছগুলি। এগুলো নিয়ে আবার হচ্ছে আপনার ট্যাঙ্কে রাখা হবে, পরে আজকে বিকালে এগুলোর ডোজ দেওয়া হবে। বড় মাছ এটা হচ্ছে আপনার ব্লাড কাপ, এটা এখনো বড় হয়নি, এটা নতুন ব্লাড কাপ, ব্ল্যাক কাপ মাছ। ডাক্তার কও কও কিছু কও, না 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 কও, ওহান কও, তোমরা কও, আদল ভাই কিছু কও, কিছু বলো। দর্শক ইনি হচ্ছে আমাদের দর্শিত। ভাই আমাদের দেখেন কাতলের বুট, এটা হচ্ছে আপনার কাতল মাছ ব্রুট। এই যে ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাতল মাছের ব্রুট। কাতল মাছ এটা 5 কেজির মতো হবে আর কি। পাকবা? পরে হচ্ছে এখান থেকে আপনার মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাচারির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে ধরা হচ্ছে আর নেওয়া হচ্ছে রেণু উৎপাদনের জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে আপনার মাছগুলো চলে যাবে হচ্ছে হ্যাচারির উদ্দেশ্যে। আর এটা হচ্ছে একটা পুকুর, মানে যাই বলেন আপনার আমাদের যে এলাকার পরিবেশ আছে, যে অবস্থানটা আছে, প্রাকৃতিক পরিবেশের অবস্থানটা খুবই সুন্দর লাগে আমার কাছে। চারদিকে শুধু পুকুর আর পুকুর, পুকুর আর পুকুর। এবং এখানে মূলত হচ্ছে আমাদের ধলা এরিয়াটা হচ্ছে আপনার মাছ চাষ কেন্দ্রিক। এখানে আপনার মাছ চাষ, মাছের আপনার রেণু পোনা প্রোডাকশন দিয়ে সারা বাংলাদেশের মধ্যে সার্ভিস দেওয়া হয়। ওই দূরে দেখতে পাচ্ছেন একজনে ভার নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার কাঁধে করে নিয়ে যায় মাছ পরিবহনের জন্য। আর বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি। বাঙালি যে বাংলাদেশের যে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাছ থাকবেই, মাছ থাকবেই। আর এই জন্য মাছের চাষ বা মাছ চাষের ক্ষেত্রে কোনো লাভ তুলনামূলক দেশের অবস্থান অনুযায়ী আপনারা মাছ পুকুর থাকলে মাছ চাষ করার চেষ্টা করবেন। এবং দেখতে পাচ্ছেন মাছগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এটা মূলত হচ্ছে আপনার অল্প অল্প করে মাছ জালের মধ্যে রাইখা এখান থেকে আপনার যে রেণু উৎপাদনের জন্য আপনার এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আরেকজন ব্লগার। ব্লগার আপনি একটু কিছু বলেন, আপনি কোথায় ব্লগটা ছাড়বেন? তিনি ভিডিও করতেছেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি একটা মাছ মহাশোল চলে গেল, হচ্ছে বাংলাদেশের দামি একটা মাছ মহাশোল। এটা আপনার কেজি ধরেন 3 থেকে 5,000 টাকার মধ্যে বিক্রি করা যায়। এক কেজি মহাশোল এর দাম, এবং একটি পোনার দাম আছে আপনার 100 থেকে 150 টাকার মধ্যে। অত্যন্ত বড় একটি পুঁটি মাছ। মাছগুলোকে ধরা হচ্ছে এখান থেকে আপনার মূলত প্রায় সব জাতের মাছগুলোই আপনার আছে। বাংলা মাছ মূলত এখানে ক্যাটফিশ, ট্যাংরা, গুলশা, এটা আবার গ্লাস কাপ ধরা হলো। দাও আর একটা, এটা ব্রিকেট ফালা দাও।
সাধারণত হচ্ছে রেনু প্রোডাকশনের জন্য এটা সিলভার, রঙিন কার্পু, কই চাপটি নাইকা তো কার্পু দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এই মাছটারে আপনার এখান থেকে নিয়ে হ্যাচারির ট্যাঙ্কে দেওয়া হবে। গরু মারতাছে গুতা আইজুল চাচারে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এই যে পুকুরগুলো আছে পুকুরগুলোতে রাখা হয়, যুক্ষিত ড্রেনগুলোর মধ্যে রাখা হয় মাছগুলা। পানির তলে বিজানি শখ নেই ভাই। এটা পুঁটি মাছ, এরপরে আপনার এটার মধ্যে বড় বড় কিছু মাছ রাখা। আবার এখানে আছে আপনার কিছু রেনু প্রোডাকশনের জন্য ডিম তোলা আছে, দেখতে পাচ্ছেন। ডিম ফোটানো হইতেছে, তোলার কার্যক্রম এখন প্রায় শেষ। এখন তারা সবাই প্রস্তুতি নিয়ে নিতেছে পিঠা করার জন্য। মাছ তোলা আজকের মতো এখানেই সমাপ্তি। আর এখন মূলত সিজন মাছ শুরু হয়েছে, এখন অল্প অল্প মাছই তোলা হচ্ছে, কিছুদিন পর থেকে আরো বেশি তোলা হবে মার্চ মাসের পরে। এখন তো মার্চ মাস চলতেছে, মূলত সিজনটা আমাদের ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের পর থেকে শুরু হয় বাংলা মাছের ডিম প্রোডাকশনের বা মাছের যে রেণুগুলা উৎপাদন করা হয় সেই রেণুগুলা উৎপাদনের জন্য মাছের যে ডিমের একটা সময় থাকে ডিম দেওয়ার, সেই সময়টা হচ্ছে আপনার মার্চ মাসের শুরুর দিক থেকেই, এবং এপ্রিল মাসের দিকে গিয়ে মাছের ডিমের পরিমাণ আরো বৃদ্ধি পায়। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন। মাছ ধরার পরে যে জালগুলো তুলে পরিষ্কার করে রেখে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন জাল মাছটা তোলার পরে হচ্ছে জালগুলোকে তুলে ফেলা হচ্ছে। আর আজকের মতো এই পর্যন্তই, মাছ তোলা হবে। তো সকাল টাইমে বেশি সবগুলো তোলা ফেলা হয়েছে অন্যান্য পুকুর থেকে, লাস্ট পুকুর ছিল এটাই। এটা আপনার বারে করে মাছগুলোকে এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা হয়।